কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনার যুবক, রিক্সাওয়ালা একজন বাবা সন্তানকে রিক্সা চালায়া চালায়া লেখাপড়া করাইতেছে। গরিব মানুষ সন্তানকে রিক্সায় করে স্কুলে নিয়ে যায়, ছুটি হলে পরে রিক্সায় করে বাড়িতে নিয়ে আসে। সারাদিন রিক্সা বা আর কোনো সন্তান নাই। এই ছেলে বড় হওয়ার পর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, বড় লোকের মেয়ের সাথে ভালোবাসার তৈরি হয়, বড় লোকের মানুষের সাথে তার সম্পর্ক তৈরি হয়। এই ছেলে বড় লোকের মেয়েকে বিয়ে করে, শ্বশুর তাকে গুলশানে বাসা দেয়। ঢাকার সবচেয়ে দামি এলাকা গুলশান, ওই গুলশানে তার নিজস্ব বাসা দেয়। অফিসের মস্ত বড় বস, নিজস্ব গাড়ি নিজস্ব বাড়ি লয়ে আসে, ঢাকা শহরে থাকে। এইদিকে তার গরিব বাবা, রিক্সাওয়ালা বাবার কথা সে ভুলে গেল, মার কথা ভুলে গেল। বছর চলে যায়, বাড়িতে আসে না, মার খবর নেয় না, বাবার খবর নেয় না। দুঃখিনী মা মানুষের কাছ থেকে খবর নেয়, আমার সন্তান তোমরা দেখছো নি গো? ঢাকা শহরে আমার সন্তানকে দেখছো নি? মানুষেরা কই দেখছি, তোমার ছেলে এখন নিজস্ব গাড়ি নিজের বাড়ি, বড় লোকের মেয়ে বিয়ে করছে, গুলশান এলাকায় বাসা নিয়ে থাকি। দুঃখিনী মা ঈদের দিনে অপেক্ষা, কত ছেলে ঈদের দিন বাড়িতে যায়, কিন্তু এই যুবক ঈদের রাতও বাড়িতে আয় না। মা সারা রাত সারা দিন সন্তানের দিকে তাকায় আর রাস্তার পানে তাকায় তাকায় অপেক্ষা করে। মায় কান্দে আর কই, বাজান রে কেমনি ভুলে গেলি রে মারে, কেমনি ভুলি গেলি? স্বামীর জড়ায় দুইরা বলতেছে, স্বামী গো, সন্তান যদিও মা বলতে পারে, আমি মা তো সন্তান বলতে পারি না। আমি তো 10 মাস 10 দিন পেটে নিয়েছি, আমি তো 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমি মা কেমনে ভুলবো, আমি মা কেমনে সন্তান বলবো গো স্বামী? একটু যাও না, তুমি নিজে যে দেখে আসো, নিজে যে একটু দেখে আসো। এই বইলার স্বামীরে পাঠাইছে। বাবা আসতেছে ছেলেরে দেখার জন্য। ঢাকা শহরে অফিসের গেইটের সামনে আসা মাত্রই দারোয়ান আটকায় দিল। দারোয়ানে কয়, কার সাথে আপনি দেখা করতে যাবেন? কই অমুকের সাথে দেখা করব। দারোয়ান কই, ইনি তো আমাদের অফিসের বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়। আপনি একটু গেইটে দাঁড়ান, আমি বসের পারমিশন নিয়ে আসি। এই বইলা বুড়া মানুষটা রিক্সাওয়ালা বাবাটারে গেইটের পাশে দাঁড় করায়া দারোয়ান অফিসের ভিতরে যায় ঢুকছে। ঢুকে বলতেছে, স্যার, একজন গরিব মানুষ, অসহায় মানুষ আপনার সাথে দেখা করতে চায়, গেইটের পাশে আমি আটকায় দিছি, আপনার পারমিশনের জন্য এসেছি, যদি আপনি পারমিশন দেন তবেই তারে ঢুকতে দিব। এই কথা বলতেই ছেলে বলতেছে, রাত আমি একটু সিসি ক্যামেরার মধ্যে দেখি। ছেলে সিসি ক্যামেরাটা অন করছে, অন কইরা তাকায় দেখি গেইটের পাশে যেই বুড়া মানুষটা দাঁড়ানো, এই মানুষটা আর কেউ নয় গো, এই মানুষটা হলো তার রিক্সাওয়ালা বাবা। যেই বাবা তার রিক্সায় করে করে স্কুলে নিয়ে যেত, স্কুল থেকে আনতো, স্বপ্ন দেখতো সন্তান একদিন অফিসার হবে, মস্ত বড় অফিসার হবে, আমাদের অভাব দূর হবে। এই বাবারে দেখার পরও ছেলের কলিজা নরম হয় না। মানুষ যখন বেশি বেশি করে গুনাহ করে, দিল শক্ত হয়ে যায়। গুনার বোধ আসর দিলকে পাষাণ বানায় দেয়। বড় লোকের সাথে বেশি বেশি চললে দিল শক্ত হয়ে যায়। চেয়ারম্যান মেম্বারের সাথে বেশি বেশি চললে দিল শক্ত হয়ে যায়। পয়সাওয়ালাদের সাথে বেশি বেশি চললে দিল শক্ত হয়ে যায়। আর উলামায়ে কেরামের সাথে বেশি বেশি চললে দিল আল্লাহ নরম বানায় দেয়। عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى
ইউহিল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। এই কথাটা আমি বলি নাই, এই কথাটাই আমার রাসূল নিজে বলে গেছেন। উম্মতের দল শেষ জমানায় আমার উলামায়ে কেরামের সাথে তোমরা বেশি বেশি চইলো, তাদের সাথে তোমরা সময় দিও, মাদ্রাসায় তুমি বেশি বেশি আইও যাইও, ছাত্র উস্তাদদেরকে মহব্বত কইরো। রাসূল বলেন যদি তুমি উলামায়ে কেরামদেরকে বেশি বেশি করে মহব্বত করো, তাদের সঙ্গে চলো, তোমার এই শক্ত দিলটা, যেই দিলটা মইরা গেছে, ওই মরা দিলটারে আল্লাহ জিন্দা বানায় দিব। তাহলে উলামায়ে কেরামের সাথে চললে মুর্দা দিলকে জিন্দা বানায় কে? আরো জোরে বলেন কে? আর বড় লোকের ফুলাফানের সাথে চলবায়, এমপির ফুলার সাথে চলবায়, দিল শক্ত হয়ে যাব। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটাই সত্য কথা। আপনি সমাজে আপনার চেয়ে পাওয়ারফুল লোকের সাথে চলবেন, কয়েকদিন পরে দেখবেন আপনার দিল আর নরম নাই, দিল শক্ত। এখন আপনার কাছে আর মানুষ মানুষ মনে হয় না। চেয়ারম্যান থেকে চেয়ারম্যানের সামসার পাওয়ার বেশি। ঠিক কিনা জোরে বলেন? এমপি থেকে এমসি সামসার পাওয়ার বেশি। কেন লাগে? দারোগার বউ বড় দারোগা হয়ে যায়। এই জন্যই সঙ্গগুণে এরকম ভাবে লোহা জলে ভাসে। তুমি যদি সঙ্গ দেও আলেম উলামার সাথে, তুমি যদি সঙ্গ দাও মসজিদের ইমামের সাথে, তুমি যদি সঙ্গ দাও দাওয়াতে তাবলীগওয়ালাদের সাথে, তুমি যদি সঙ্গ দাও নামাজি একটা ছেলের সাথে, আল্লাহ তোমার দিল, শক্ত দিলটারে আল্লাহ নরম বানায় দিব। আমরা কবরে শক্ত দিল লইয়া যাইতাম না নরম দিল লইয়া যাইতাম? জোরে বলেন। এ বাবা বসো। ছেলের দিলটা বড় শক্ত, বাবার দেখার পরও তার দিল নরম হলো না। এইবার সে দারোয়ানকে ডাইকাই না বলতেছেন, নে 500 টাকা নে, যে বলবি আমার দেখা করার টাইম নেই, আমি বড় বিজি মানুষ। বাবা যে এই কথা দারোয়ান রে কয় না, দারোয়ান রে কয় না, এই গেইটের মানুষটা তো আমার আব্বা, পরিচয় দেয় না। দারোয়ানকে কয়, মনে হয় কোন বিজ্ঞানী তো আইছে। নাউজুবিল্লাহ। তাম দুনিয়ার সব মানুষ তোমার উপরে খুশি, কিন্তু বাবা খুশি না, মা খুশি না। আল্লাহ বলে আমি আল্লাহ তোর উপর খুশি না। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাপ মা খুশি তো আল্লাহ খুশি, বাপ মা নারাজ আল্লাহ নারাজ। ফিসাবরে গরু খাওয়াইয়া তুমি খুশি করছো, আর মারে এখালি কমলা খাওয়াইয়া খুশি করতে পারলা না। ফিসাবের খুশিতে আল্লাহ খুশি না, মারে এখালি কমলা খাওয়াইয়া খুশি করো, আল্লাহ খুশি। তাই বলে আমি এই কথা কই না যে আপনি হক্কানি পীররে হাদিয়া দিয়েন না, আপনি হক্কানি আল্লাহওয়ালা পীরকে হাদিয়া দেন, অসুবিধা নেই। কিন্তু যার দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন আল্লাহর রাসূল, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো হাজারো আব্দুল কাদের জিলানী যদি তোমার ঘরে আনো, দাওয়াত খাওয়াও, তারা হাত উঠায়, রাসূল দোয়ার গ্যারান্টি দেন না। কিন্তু মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, রাসূল বলেন এই দোয়া কবুলের গ্যারান্টি আছে, এই দোয়া কবুলের গ্যারান্টি আছে। কাটি আল্লাহর ওলি যদি তোমার ঘরে দাওয়াত করে আনো, আশা করা যায় আল্লাহ দোয়া কবুল করবে, বাট গ্যারান্টি নাই। কিন্তু বাপ মার দোয়া রাসূল নিজে গ্যারান্টি দিয়ে দিয়েছে। তাহলে এবার তুমি বলো, তুমি কারে খুশি করো আর কারে বেজার করো? দারোয়ানকে ডাক দিয়া কয়, নে 500 টাকা নে, যে বলবি আমি বড় বিজি মানুষ, টাইম নাই, অন্যদিন আসলে আরো বেশি দিমুনে। নাউজুবিল্লাহ। দারোয়ান মনে করেছে কোনো ভিক্ষুক, কোনো সাইল। দারোয়ান এসে বলতেছে, চাচা গো, আমার স্যার বড় বিজি মানুষ, স্যারের সাথে দেখা করা যায় না, স্যার বড় বিজি মানুষ, নেন আপনারে 500 টাকা দিছে, বলছে অন্যদিন আসলে পরে আরো বেশি দিবে, এবার আপনাকে চলে যেতে বলছেন, স্যারের সময় নেই, দেখা করার কোনো টাইম নেই। এই অবস্থায় বাবাই মনে করেছে ছেলে মনে হয় আমার পরিচয় জানছে না। দারোয়ান ডাক দিয়া কয়,
বাবাই কই বাবা শুন, তোমার স্যার রে গিয়া কও আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি না, আমি কোনো সাইল না, সওয়াল করতে আসি না। যায়া কও আমি এক নজর আমার সন্তানের চেহারা দেখার জন্য এসেছি। একটা নজর, একটা নজর, যেই ছেলেরে আমি আমার গরিব বাবা হইয়া স্বপ্ন দেখি রিক্সায় করে করে সারা জীবন রিক্সা চালায় চালায় তার লেখাপড়ার খরচ দিয়েছি, ঈদের দিনে সিরা লুঙ্গি পরে আমার সন্তানদের নতুন কাপড় কিনে দিছি, রাতের অন্ধকারে না খায়া ঘুমাইছি, কখনো কখনো পানি খাইয়া আমরা স্বামী স্ত্রী ঘুমাইছি, কিন্তু সন্তানদের খানা খাওয়াইছি। অসুস্থ হয়েছে আমার বাজার, আমি গরিব বাবা, আমার কাঁধে নিয়ে দৌড়ায় ডাক্তারের কাছে গেছি। আমার শরীরে রোগীর কোনো অভাব নাই, নিজে ডাক্তার দেখাই না, কিন্তু সন্তান অসুস্থ হলে পাগলের মতো ডাক্তারের কাছে নিয়ে গেছি। আমি আমার ওই সন্তানরে এক নজর দেখতে আইছি রে বাজার, আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই। একটু যে তোমার আব্বা আইছে, তোমার এক নজর দেখতো। এই কথা বলা মাত্রই দারোয়ান আল্লাহ কয়ে চিৎকার দেয়া মাটিতে বসে গেছে। দারোয়ান ডাক দেয়া কয় চাচা আপনি শুনাইলেন কি? আপনি কি আমার স্যারের বাবা? কহ আমি তোমার স্যারের বাবা। মনে করে আমার সন্তানে বুঝে নাই, মনে করেছে আমি কোনো ভিক্ষুক আইছি। একটু যায় কও, মনে করছে আমি কোনো ফকির আইছি। দারোয়ান কই চাচা গো লাভ নাই, লাভ নাই, ক্যামেরার মাধ্যমে আপনার ছবিটা, আপনার চেহারাটা আমার স্যারে নিজের চোখে দেখছে। আমার স্যারে কিন্তু নিজের চোখে ক্যামেরায় আপনারে দেখছে, চিনছে। এরপর যখন আমার কাছে 500 টাকা দিয়ে আপনারে ধরায়া দিছে আর আপনারে বিদায় করে দিতে বলছে, গো চাচা আপনার সন্তান আর আপনার নাই, আপনার সন্তান আর আপনার নাই। আমি একজন গরিব মানুষ, দারোয়ানি চাকরি করি, 20,000 টাকা বেতন পাই, 5,000 টাকা লইয়া ঢাকা শহরে থাকি, 15,000 টাকায় আব্বা আম্মার জন্য গ্রামে ফাটাইয়া দিই। আর আমার 2.5 লক্ষ টাকা বেতন পায়। আর আজকে বাবা আইছে, বাবারে 500 টাকা দিয়া বিদায় কইরা দেয়। এই কথা কইয়া দারোয়ান কান্দে। বাবা মাথায় হাত দিয়ে আল্লাহ কইয়া জমিনে বইসা যায়, টাকাটা মাটিতে ফেলা কই মালিক। আলেমদের জবানে শুনছি সন্তানরে বদদুয়া দিলে কবুল হয়ে যায়। আল্লাহ আমি বদদুয়া দেই না গো মালিক, আমার আর কোনো সন্তান নাই, যদি সন্তানের উপরে বিপদ হয় আমি বাবা সইতে পারবো না। আল্লাহ আমার সন্তান বুঝে না, তুমি তারে বুঝ দিও। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সন্তান বুঝে না, তুমি তারে হেদায়েত দান কইরো। এই বইলা বাবা চোখের পানিটা মুছে আর গ্রামের দিকে যায়, ফুফায়া ফুফায়া কান্দে। এইদিকে তার স্ত্রী তার জন্য অপেক্ষায় রয়েছে, স্বামী আসবে, স্বামীর কাছ থেকে সন্তানের খবর নিবে। দৌড়ে স্ত্রী গিয়ে স্বামীর ধরছে, স্বামী গো কও না আমার সন্তানের চেহারা কেমন, কও না আমার সন্তান আমার মালিকের চেহারাটা কেমন, কও না কও না। কিন্তু বাবা তো কথা কইতে পারে না, কথা কইতে পারে না, ঠোঁট মুখ কাঁপতেছে বারবার। শুধু যখন বিবি সাহেব জিগায় স্বামী কি কইব, এক পর্যায়ে কান্না বন্ধ করে বলতেছি, বিবি গো আও আমার বুকে আও। আমরা জীবনে শুরু করেছিলাম 2 জনে সংসার, 2 ফুট চাউল দিয়া, এবার জীবনের শেষটাও হবে 2 ফুট চাউল দিয়া। তোমার ছেলে এখন মস্ত বড় অফিসার, নিজের গাড়ি নিজের বাড়ি সব কিছু তার ঢাকা শহরে আছে। আমি বাবা তার সাথে দেখা করতে গেছি, গেটে আমারে দারোয়ান আটকায়া দিছে। আমার সাথে তার দেখা করার কোনো টাইম নেই, কোনো সুযোগ নেই। 500 টাকা দিয়ে বিদায় করতে চাইছি। ক্যামেরার মাঝে আমারে দেখছেও গো বিবি, আমাকে দেখছেও, এরপরও আমারে ঢুকতে দেয় নাই, এরপরও আমারে বিদায় করে দিছে। এই কথা শুই না মা চিৎকার করে আল্লাহ
কয়ে জমিনে বৈশা কয় মালিক 10 মাস 10 দিন আমার সন্তানরে পেটে রাখছি, কতবার কলিজায় লাথি মারছে, খানা বন্ধ হয়ে গেছে, বমি করে করে খানা ফালাইয়া দিছি, একদিনও আমি আমার সন্তানের ব্যাপারে তার বাবার কাছে নালিশ করি নাই। কতদিন জিগাইছি বিবি গো কি হয়েছে, খাও না কেন, কি হয়েছে তুমি ঘুমাও না কেন, একদিনও কই নাই তোমার সন্তান আমার পেটে লাথি মারছে, কলিজায় লাথি মারছে, একদিনের জন্য নালিশ করি নাই। আজকে আমার সন্তান বছর বছর চলে যায়, মারে দেখতে হয় না, বাবা গেল অথচ বাবার সাথে দেখা করলো না। আল্লাহ তোমার কাছে বদদুয়া দেই না, বদদুয়া দেই না, বদদুয়া দেই না, মালিক তোমার দরবারে আমার সন্তানরে আমি ফেরত চাই। আল্লাহ আমার সন্তানরে আমি ফেরত চাই গো মালিক, বুঝে না, আল্লাহ তুমি তারে বুঝ দিও, বুঝ দিও। এজন্য আমি আপনাদেরকে বলবো, সন্তান না বুঝে যদি কখনো কষ্ট দিয়ে দেয়, বদ্ধ দিয়েন না, বদ্ধ দিলে বদ্ধ কিন্তু কবুল হয়ে যাবে। তখন মা আবার চোখের পানি জড়ায় কানবো, বাবা আবার কিন্তু কানবো। টাটা ফইরা যদি সন্তান মারা যায়, কোনোদিন বাপ মা এটা সইতে পারতো না। এজন্য ভুলে অবুঝ সন্তান বুঝে না, আল্লাহর কাছে হাত উঠে শুধু কইবা মালিক বুঝে না, তুমি তারে বুঝ দিও। এই দোয়াটাও কিন্তু আল্লাহ কবুল করে নিব। কিছুদিন পরই দেখা যায় রমজান মাস, জুম্মার দিন সন্তান জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে ঢুকছে। তখন গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ার যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর বহুত বড় একজন ওলি, জুম্মার মিম্বরে বৈশা তিনি বয়ান করেন। ওই যুবক জুম্মার দিন মসজিদের ভিতরে ঢুইকা দেখে আল্লাহর ওলি মিম্বরে বৈশা যেই বয়ান করতেছেন, ওই দিন বয়ানের বিষয়টা ছিল মা বাবার হক। আল্লাহর ওলির কথাগুলি যুবকের কলিজার মধ্যে যায় তীরের মতো লাগতেছে। ওলিদের বাংলা বাংলা কথাগুলির আসর বেশি, প্রতিটা কথা দিলের মধ্যে এমন ভাবে তীরের মতো যায় লাগতেছে। যুবক কান্দে আর কই হুজুরে আজকে কি বয়ান করে গো, মনে কয় হুজুরের সবগুলি কথা আমার এই লক্ষ্য করে কইতেছে। সেজদায় পড়া যুবক কান্দে, রুকুতে যাও কান্দে, দিল কিন্তু আল্লাহ ঘোরায় দিছে। ওই যে বাপ মা কইছিল আল্লাহ তুমি বুঝ দিও, দোয়াটা কবুল হয়ে গেছে আসমানে। আর একজন আল্লাহওয়ালার উসিলায় আল্লাহ যুবকের মন ঘোরায় দিছে। উসিলা হলো আল্লাহর একজন ওলির কথা, মূলত ফয়সালা হইছে আসমানে। ফয়সালা হইছে কোথায়? একটু জোরে আওয়াজ দেয়া কোন না কোথায়? ফয়সালা হয়ে গেছে আসমানে। উসিলা হলেন একজন আল্লাহর ওলি, উসিলা হলেন একজন আলেম, উসিলা হলো ওয়াজ মাহফিল, উসিলা হলো কোন বয়ান, মূলত ফয়সালা আসমানে। ওই যুবক জুম্মার নামাজ পড়লো, সেজদায় পড়ে শুধু কান্নার আর কইল মালিক একটু সময় আমারে তুমি দিবাইনি। আল্লাহ আমি আমার আব্বা আম্মার কাছে যায় মাপ চাইবো, আল্লাহ আমি আমার আব্বা আম্মার কাছে যায় মাপ চাইতাম। কারণ হুজুর এখন মাত্র কইল মা বাবার কাছে মাপ না নিয়ে যদি কোনো সন্তান মারা যায় অথবা বাপ মা তার আগে মারা যায়, মার কলিজায় ব্যথা ছিল, বাবার কলিজায় ব্যথা, সন্তান মাপ নেয় নেই, এমন যদি হয় নবীজি বলেছেন তার জীবনের রোজা, তার জীবনের হজ, তার জীবনের যাকাত, তার জীবনের নামাজ, যত আমল রয়েছে সবগুলি আমল আল্লাহ এক জায়গায় আটক করে রাখবে আর বলবে যতক্ষণ পর্যন্ত বাপ মার মামলা তোমার ডিসমিস না হবে আমি আল্লাহ তোমার জান্নাতের ফয়সালা দিমু না। সেজদায় গিয়া কান্দে, চোখের পানি মুছে নামাজ শেষ হওয়ার পর যুবক আর বাড়িতে গেল না রে, সোজা চলে গেল সে মার্কেটে, যাইয়া বাবার জন্য লুঙ্গি কিনলো, মার জন্য শাড়ি কিনলো, চোখের পানি ঝরায় ঝরায় কিন্তু কাঁদতেছে। যুবকের কান্না কিন্তু বন্ধ নেই, যুবক কিন্তু কান্দে। মনে রাখো যুবক, যৌবনে যেই যুবকটা আল্লাহর কদমে সেজদা দেয়, হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় আর যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়।
কারণ এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন প্রত্যেকেই কিন্তু ওলি হয়েছেন যৌবনকালে। যৌবনকাল হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। এই বয়সেই আল্লাহর ওলি হইতে হয়। যত আল্লাহর ওলি হয়েছেন, মঈনুদ্দিন চিশতি বলো, আব্দুল কাদের জিলানী বলো, শাইখে গাজীনগরী বলো, শাইখে কাতিয়া বলো, শাইখে কৌরিয়া বলো, শাইখে বরুণী বলো, যত আল্লাহর ওলি হয়েছেন প্রত্যেকেই ওলির দফতরের নাম লেখাইছেন যৌবনকালে। ভালো করে মনে রাখো, লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। যেই যুবকের কলিজার ভিতরে আল্লাহর ভয়, যেই যুবকের কলিজার ভিতরে আল্লাহর ভয়, বন্ধুদের সাথে গান বাজনা যায় না, বন্ধুদের সাথে চুরিতে যায় না, বন্ধুদের সাথে জিনা ব্যভিচার করে না, বন্ধুদের সাথে ইয়াবা গাঞ্জা খায় না, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যেই যুবক চলে, মসজিদে তারে পাওয়া যায়, মাথায় টুপি দেখা যায়, মুখে নবীর সুন্নতি দাড়ি পাওয়া যায়, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক দেখা যায়, গান বাজনার আয়োজন করে না, ওয়াজ মাহফিলের আয়োজন করে না, না নেশা খায় না, মদ গাঞ্জা খায় না, অন্তরের ভিতরে আল্লাহর ভয়। কেউ দেখে না কিন্তু তার দিলের ভিতরে আল্লাহ আমারে দেখতেছে। আল্লাহ পাক বলে, ওই যুবকের উসিলায় আমি আল্লাহ আসমান জমিন টিকায় রাখি। لولا مشائخ ركع والشباب خشع والأطفال ردع والأنعام رتع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। ওই হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক সাফ সাফ জানায় দিয়েছেন, ওই যুবক, যেই যুবকের দিলের ভিতরে আল্লাহর ভয়, যেই যুবক মা বাবার সেবা করে, যেই যুবক বাপ মার কথা মতো চলে, মা বাবারে কষ্ট দেয় না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না, যেই যুবক যৌবনে আল্লাহরে ডরায় চলে, ওই যুবক আল্লাহর কাছে এত দামি, এত দামি, সে নিজে তার পাওয়ার জানে না, অথচ আল্লাহ বলেন তার পাওয়ারে আসমান জমিন টিকে রয়, তার পাওয়ারে আসমান জমিন আমি টিকায় রাখি। ওই যুবক বাবার জন্য লুঙ্গি, মার জন্য শাড়ি কিনা কান্দে আর কুমিল্লার দিকে রওনা দিছে। কুমিল্লা শহরে যাইতে তখন দুইটা ফেরি পার হওয়া লাগে, এখন আর ফেরি পার হতে হয় না, তখনকার সময় দুইটা ফেরি পার হওয়া লাগতো। এই দুই ফেরি পার হতে হতে অনেক দেরি হয়ে গেল। শহরে পৌঁছতে পৌঁছতে তারাবির নামাজ শেষ, রাত অন্ধকার। গ্রামে যাবে কেমন করে? কোনো রিক্সা নেই, কোনো গাড়ি নেই। মানুষেরা কয়, যুবক তুমি কান্দো কেন? কেউ কি মারা গেছে নাকি? যুবক কয়, আমি গ্রামে যেতে চাই। কেমনে যাব তাড়াতাড়ি কও। মানুষেরা কয়, কোনো রিক্সা নাই, কোনো গাড়ি নাই, কেমনে যাবা? কয়, আমাকে তোমরা তাড়াতাড়ি কও কেমনে গ্রামে যাবো, কোনো রিক্সা আসেনি একটু কও। সবাই বলতেছে, বাজান রাত হয়ে গেছে। সবাই কিন্তু তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে পড়ছে। কিছুক্ষণ পরেই সেহরি টাইম হয়ে যাবে। এই মুহূর্তে কেউ তোমাকে নিয়ে গ্রামে যাবে না, কোনো রিক্সা তোমাকে নিয়ে গ্রামে যাবে না, টাকা তুমি যতই দাও না কেন কেউ তোমাকে নিয়ে এখন গ্রামে যাবে না। তবে হ্যাঁ, একটা মানুষ তোমাকে নিয়ে গ্রামে যাইতে পারে, একটা মানুষ তোমাকে নিয়ে রিক্সা নিয়ে যাইতে পারে। ওই রিক্সাওয়ালাটারে আমি দেখেছি, গভীর রাতেও সে রিক্সা টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন। গ্রামের বাড়িতে তার বিবি বিছানায় পড়া, প্রতিদিন ওষুধ নিয়ে যাইতে হয়। মনে হয় এই লোকটাই শুধু তোমাকে নিয়ে যাবে, আর কাউকে পাবা না। যুবক কান্দের কয়, কই গেলে আমি ওই লোকটারে পাইমু? মানুষেরা কয়, সে কোনো গ্যারেজে রিক্সা রাখে না, সামনের দিকে আগাও। বড় একটা দোকানের সামনে রিক্সাটারে দাঁড় করায়া সারা রাত দোকানের বারান্দায় বসে বসে রাত কাটায় দেয় রে। আর শুধু কাস্টমার খুঁজে। তুমি সামনের দিকে আগাও, ভাগ্য বালা হইলে তারে পাইতে পারো।
যুবক কান্দেছে, কান্দে আর কান্দে, সে কিন্তু কান্দতেছে, সামনের দিকে আগাইতেছে। দূর থেকে তাকে দেখে ওই দোকানের বারান্দায় একটা বুড়া মানুষ বইসা চাদর মুড়ি দিয়া, মাফলার দিয়া নাক মুখ পেঁচা শীতের বাতাসে কাঁপতেছে, আর রিক্সাটা তার সামনে দাঁড় করায় রাখছে। যুবক তো জানে না রে যুবক, যেই লোকটার খুঁজে যাইতেছে রিক্সা নিয়ে গ্রামে যাবে, ওই যুবক তো জানে না ওই বুড়া মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা। পাশে যাই সে ডাক দিছি, চাচা অমুক গ্রামে যাইবেন নি? যেই মাত্র কইছে চাচা অমুক জায়গায় যাবেন নি, সাথে সাথে কিন্তু বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। বাপ মার কাছে সন্তানের কণ্ঠ কোনোদিন গোপন থাকে না। মা বাবা সবসময় সন্তানের কণ্ঠ চিনে ফেলে। হাজারো কণ্ঠ যদি একরকম হয়, তবু মা কইতে পারে কোন কণ্ঠটা তার সন্তানের। আল্লাহু আকবার জোরে। এজন্য বাবার মুখটা নিচের দিকে, মাফলার দিয়া বাবার মুখটা পেঁচায় রাখছে, শীতের কষ্ট যেন, শীতের বাতাস যেন কষ্ট না দেয়। কিন্তু ছেলে যেই মাত্র কইছে অমুক জায়গায় যাবেন নি, সাথে সাথে কিন্তু বাবাই চেহারা না দেখে চিনে ফেলছে, এটা আমার ছেলের কণ্ঠ। সুবহানাল্লাহ, এটা আমার ছেলের কণ্ঠ, এটা আমার ছেলের কণ্ঠ। বাবা মাথারা নিচের দিকে দিয়া কয়, হো বাবা যাবো। ছেলে তখন কই, ভাড়া কত দেওয়া লাগবে? বাবা মাথারা নিচের দিকে রাইকাই চোখের পানি জড়ায়া কাঁদতেছে, কিছু কয় না। মনে মনে কইতেছে, বাজান রে, জীবনে কতদিন তোমারে রিক্সায় তুলছি, কোনোদিন ভাড়া নিছি না, আজকে বুঝি বাবার রিক্সায় উঠে তুমি ভাড়া দিবা? বাবা মাথা নিচের দিকে রেখা কয়, না বাবা, কত মানুষের রিক্সায় তুলছি, ভাড়া নিছি না, আজকে তোমার কাছ থেকেও ভাড়া নিব না। ছেলে তখন কয়, না আমি আপনারে দ্বিগুণ ভাড়া দিব, আমি আপনারে দ্বিগুণ ভাড়া দিব, ডাবল ভাড়া দিব। তখনই বাবা মাথাটা নিচের দিকে আর রাখতে পারে নাই, বাবা মাথাটা আস্তে করে উপরে তুলতেছে, মুখ থেকে মাফলারটা সরে বাজানে কই, বাবা জীবনে কতদিন রিক্সায় করে স্কুলে নিচে আনছি বাবা, কোনদিন তো বাবায় ভাড়া চাইছি না, আজকেও বাবায় ভাড়া নিতাম না। যেই মাত্র বাবার চেহারা দেখছি, যুবক তাড়াতাড়ি করে বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করে দিছে। বাবার পা জড়ায় দুই কান্না শুরু করছে, সাথে সাথে বাবার টান দিয়ে বুকে জড়ায় নিছে। পৃথিবীতে একমাত্র মা বাবা, যে বাপ মার ভালোবাসা একদম নিঃস্বার্থ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না।
দৌড়ে বাড়ির সামনে যায়, যেই মাত্র মা কয়া ডাক দিছে, অসুস্থ মা বিছানায় পড়া ছিল, সন্তানের মা ডাক শোনা মাত্রই মা সুস্থ হয়ে গেছে। মার পা জড়া ধরছে, মা টান দিয়ে বুকে জড়ায় কপালে চুমা খাইতেছে। এজন্য বলতেছি রে যুবক, মনে রেখো, মারে কষ্ট দিছো, বাবা রে তুমি কষ্ট দিছো, তাড়াতাড়ি করে মাপ চাই নিও পায়ে দুইরা। মা বাবা একমাত্র দুনিয়াতে, মা বাবা একমাত্র যাদের বিকল্প নাই। মাপ চাইতে দেরি, মাফ করতে দেরি হয় না। এক ছেলে একদিন আমার হুজুর আপনার ওয়াজ শুনে আমি বাড়িতে যাইয়া দেখি মা ঘুমায় গেছে। আগের দিনও আমি বউয়ের কথায় মারে রাতে মারছি, ওই রাত্রেও আমি যাইতেছি মারে মারতাম, কিন্তু আপনার ওয়াজ শুনে গেছি। দরজার পাশে গিয়া মারে ডাক দিছি, মা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, মা দরজা খুলতে দেরি হয়েছে, আমি শুধু ডাকতেছি মা মা। এইদিকে মা মা কে ডাক দিতে দেরি, মার কলিজায় চিবা মারা উঠছে। মা মনে করছে আজকে মনে হয় আমি মারবো না, আজকে মনে হয় আমি ঘুমায় গেছি, মায়ের কথা ভুলে গেছি। দরজাটা খুলতে মার দেরি হইতেছে, আমি শুধু কইতেছি মা দরজা খোলো, দরজা খোলো। মা তখনই সালাম ফিরে কই, বাজান রে আজকে মারে মারিস না, মারিস না, গতকালকের মাইরে এখনো আমার শরীরে ব্যথা করে। আমি দরজার বাহির থেকে ডাক দিয়ে কইতেছি মা আমি মারতে আসি নাই গো মা, আমি মারতে আসি নাই, মাপ চাইতে আইছি। দরজা খুলছে মা, আমি দৌড় দিয়া গিয়া মার পা জড়ায়া দইরা, যেই মাত্র মার পাও ধরছি, টান দিয়া মা আমারে বুকে উঠাইয়া কপালে চুমা খাইতেছে। যেই মারে আমি প্রতিদিন রাতের অন্ধকারে মারতাম, ওই মার পাও ধরতে দেরি, মায়ের সাথে সাথে মাফ করতে দেরি হইছে না। এজন্য ভাইরা আমার মনে রাখবা, মায়ার নবী দয়ার নবী বলতেছে, আমি মদিনার কবরের পাশ দিয়ে যাইতেছি, দেখি কবরের ভিতরে আযাব। সাহাবীদেরকে বলতেছে সাহাবীরা হাত উঠাও, যুবক কবরের ভিতরে আযাব, সাপে কামড় খায়ার আগুনে পড়তেছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমি দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুল করে না, আযাব বন্ধ করে না। তিনবার হাত উঠাইছি, আযাব আল্লাহ বন্ধ করে না। এইবার আল্লাহর কাছে জানতে চাইলাম, মালিক হাতের দাম কি কমে গেল? আমি নবীকে কোনো ভুল করছি? আল্লাহ কয় না রে বন্ধু, তুমি কোনো ভুল করো নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজা এসে ব্যথা দিয়ে রাখছে, মার শরীরের মধ্যে আঘাত করছে, মারে ভাত দেয় না, খাওয়ায় না। এই মা মরণের সময়টাতেও সন্তানরে মাপ দিছে না। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিব, আমি আল্লাহ তুমি বন্ধুর সুপারিশও কবুল করবো না। এবার আপনারা কই, মারে ভাত না হইয়া সিলে শাহজালাল দরগাত গিয়া ফার্স্ট ডেক সিন্নি খাওয়াইলা, আল্লাহ খুশি? সবাই মাতুন না দি। শাহফরান গিয়া গরু জবাই করে খাওয়াইছেন, 810টা গরু লয়ে গেছেন, এক পয়সারও লাভ নাই, এক ফাইরও লাভ নাই। 10টা না 8টি জবাই করে খাওয়াইলো আল্লাহ খুশি না? যদি মা বেজার থাকে, মা বেজার থাকে, বাবা বেজার থাকে। আপনি মনে করতেছেন যে না যাও, আমি আব্দুল কাদের জিলানির আইনা দোয়া করাইলিম, মার দ্বারও যাওয়ান লাগতো না, আব্দুল কাদের জিলানির আইনা দোয়া করাইলিম, আমি আল্লাহর কাছে মাফ পেলাইব, 5 পয়সারও দাম নাই। আব্দুল কাদের জিলানি, হাজার আব্দুল কাদের জিলানি আইলো আমার রসুলের পায়ের দুলার সমানও না। সেখানে আমার রসুল সুপারিশ করতেছেন, আল্লাহ কয় হাত নামাও। রসুল সুপারিশ করে, আল্লাহ কয় হাত নামাও বন্ধু, মায় মাফ করো, এরপরে তোমার সুপারিশ কবুল হইবে। মায়ার নবী সাহাবীদেরকে বলছেন যাও তার মারে সালাম দাও। মা আইছে, রসুল বলতেছে মা গো ওই কবরটা চিনো? মহিলা কয় আমার ছেলের কবর, কয়েকদিন হইছে মারা গেছে।
নবীজি বলতেছেন, মা ছেলে তো কবরে আযাব ভোগ করতেছে, আমি আল্লাহর কাছে সুপারিশ করছি, আল্লাহ আমার দোয়া কবুল করে না। সাফ সাফ জানাই দিছে, তুমি তারে মাফ না করলে আল্লাহ তারে মাফ দিবে না। মাগো আমি রসুল তোমার কাছে সুপারিশ করি, ছেলে তো তোমার 10 মাস 10 দিন পেটে নিছো, মাফ করে দিলাম, ভুল করে লিছে কি করবা। মহিলা মাথাটা নিচের দিকে দিয়া চোখটা উঠাইয়া, চোখটা লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে, মহিলাকে, নবী গো আমি এরে মাফ করবো না, আমার পিঠের কাপড়টা যদি সরাই গো নবী, এখনো মাইরের দাগ আছে। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবীর চোখ দিয়ে দৌড় দৌড় করে পানি পড়ে। এবার নবী কয়, আল্লাহ মার দিল শক্ত হয়ে গেছে, কেমনে আমি দিলটা নরম করবো গো আল্লাহ, তোমার কাছে একটু সুপারিশ করি। আল্লাহ আমি তো নবী, রহমতের নবী, কেমনে চলে যাই যুবকের আযাব দেখা, একটা সুপারিশ করি গো মালিক, এটা তুমি রাখবাইনি কও। আল্লাহ কই কিতা কও, মায় তো মাফ করে না, কেমনে মাফ করবো তাও আমি রসুল জানি না, তবে একটা আবদার করি মালিক, কবরের আযাবটা আমারে তুমি যেইভাবে দেখায়া দিছো এইভাবে তার মার চোখেও দেখায়া দেয়া দেও। কারণ আমি রসুলের মন বলে, মা যদি নিজের চোখে সন্তানের আযাব গজব দেখে তাহলে মা দিলটা নরম হয়ে যাবে। আল্লাহ কয়, বন্ধু তোমার এই সুপারিশটা আমি কবুল করেছি। সাথে সাথে কবরের আযাবটা আল্লাহ পাক রসুলকে যেভাবে দেখাইতেছেন এইভাবে মার চোখেও আল্লাহ দেখাইয়া দিয়ে দিছি। যেই মাত্র মায়ের সন্তানের আযাব নিজের চোখে দেখলো, সাথে সাথে মায়ের চিৎকার দেয়া কয়, নবী গো আমি মাফ করে দিছি গো নবী, আমার সন্তান এত কষ্টে আছে আমি বুঝি নাই গো নবী, আমি মাফ করে দিছি। যেই মাত্র মায়ে মাফ করছে সাথে সাথে আল্লাহ আযাবটাও মাফ করে দিছে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। তাহলে আজকে রাত্রেই মার কাছে মাফ চাইতাম, বাবার কাছে মাফ চাইতাম, মা বাপরে খুশি করতাম। কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহরে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। রসুল বলেন, জানো বাপ মারে খুশি করার আরেকটা পথ আছে, সেই পথটা হলো বাপ মার নামে দান সদকা। যদি বাপ মার নামে কেউ দান সদকা করে আল্লাহ পাক মা বাবার দিলটা সন্তানের প্রতি খুশ করে দেয়। দুনিয়াতে না থাকলে তার কবরে দানের খবর পৌঁছায়, আর দুনিয়াতে থাকলে আল্লাহ পাক বাপ মার দিলটা খুশ করে দেয়। এমন একজন সন্তান হাতটা জাগায় বলেন, হুজুর আমি ইনশাল্লাহ আমার আম্মার নামে এই মাদ্রাসাতে আমি 5,000 টাকা দিমু, 2,000 টাকা দিমু, 1,000 টাকা দিমু। কত? মাশাআল্লাহ। আমার ভাই কি নাম?